জীবনে যে কদিন বেঁচে আছি শেখ হাসিনার আদর্শকে ধরে রেখে আমি আমার জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করতে চাই। আপনি বিএনপি করতে চাচ্ছেন যদি আল্লাহ পাক নেয় তাইলে। কখনো বিএনপি, কখনো আওয়ামী লীগ, আবার কখনো আমি বিএনপি করি, তবে শেখ হাসিনার আদর্শে বিশ্বাসী। বিএনপি করার কারণে আমি সমর রেজাউলের আমলে মামলায় জেল খেটেছি, এমনকি আমাকে মেরে ফেলারও চেষ্টা হয়েছে। তবে শেখ হাসিনার আদর্শ ধারণ করে এ যাবৎ কাজ করেছি। তাছাড়া ইউপির সদস্যদের নির্দিষ্ট দল থাকে না, যে সরকার আসে তার হয়ে কাজ করি। সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এমন মন্তব্য করে আবারও আলোচনায় পিরোজপুরের নেসারাবাদ উপজেলার বলদিয়া ইউনিয়নের বিতর্কিত ইউপি সদস্য সোহাগ মৃধা। শেখ হাসিনা গেল 5 তারিখ, আপনি 6 তারিখ থেকে তার আদর্শ কিভাবে বলে যান? না, সে যখন গেছে তার আদর্শ দেশে নাই, এখন যে আছে সরকার তার আদর্শতে চলতে হবে। জানা গেছে 5 বছর আগে নিজের ঘরে আগুন দিয়ে ভাই ও চাচাকে মিথ্যা মামলায় ফাঁসানো সহ বিভিন্ন অভিযোগে তিনি আগে থেকেই সমালোচিত। অভিযোগ উঠেছে ওই মামলায় রেহাই পেতে তার ভাই ও চাচা 50,000 টাকা দিলেও হয়রানি থেকে মুক্ত পাননি। তারা এখনো ভুগছেন সেই ঘর পোড়ানোর মামলায়। বিতর্কিত মন্তব্য করে এখন তিনি আবারও আলোচনায় উঠে এসেছেন। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। মানুষ তো জীবন বাঁচাবার জন্য অনেক কিছু করে, পথ পরিবর্তন করে, ঘর পরিবর্তন করে। আমি তো বলছি যদি মেম্বার যদি আমি থাকি তাহলে তো আমার সবার লাগে তাল মিলিয়ে থাকতে হবে। সোহাগ মৃধার চাচা মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন অভিযোগ করে বলেন, ওয়ারিশ সম্পত্তি থেকে বঞ্চিত করতে সোহাগ তার ভাইকে হয়রানি করত। আমি প্রতিবাদ করায় আমাকে চুরির মামলায় ফাঁসায়। পরে নিজের ঘরে আগুন দিয়ে আমি ও তার ভাই তৈমুর রেজার নামে মামলা দেয়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, আওয়ামী আমলে সোহাগ মৃধা এলাকায় আতঙ্ক সৃষ্টি করে রেখেছিলেন। প্রতিপক্ষকে ফাঁসানো, সরকারি অর্থ আত্মসাৎ সহ নানা অপকর্মে তিনি জড়িত ছিলেন। তবে রাজনৈতিক পট পরিবর্তনের পর এখন তিনি বিএনপি পরিচয়ে সক্রিয় হয়েছেন। এদিকে এ বিষয়ে উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ ফখরুল আলম বলেন, শুনেছি সোহাগ মৃধা আওয়ামী লীগ করতেন, কিন্তু এখন কিভাবে বিএনপি করেন তা জানি না। কেউ নিজেকে বিএনপি বললেই সে বিএনপি হয়ে যায় না। তিনি আমাদের দলের কেউ নন। রুশা সুর, নিউজ ডেস্ক, ইত্তেফাক।